আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাচ্ছি আমাদের নলেজ ভ্যালিতে আমরা কিভাবে আমাদের সিস্টেমের মাধ্যমে আমরা সবকিছু মেনটেন করি। লাইক আমরা আমাদের সিস্টেম দিয়ে ৩ টা পারপাস সার্ভ করি। ফার্স্ট অফ অল আমাদের যে ওয়েবসাইট হচ্ছে গিয়ে টোটালি আমাদের সিস্টেমের যে ওটার মাধ্যমেই ডেভেলপ করা। প্লাস হচ্ছে গিয়ে আমাদের যেই অফিস ম্যানেজমেন্ট, আমাদের এমপ্লয়ি ম্যানেজমেন্ট টাস্ক, প্রজেক্ট, সিআরএম বা আদার্স যে মডেলগুলো আমরা ইউজ করি আমাদের রেগুলার অফিস ম্যানেজমেন্টের জন্য, সেটা হচ্ছে কি আমরা এই সিস্টেমের মাধ্যমে ম্যানেজ করি। নাম্বার 3, আমাদের যে কাস্টমার বা আমাদের ক্লায়েন্টস আছে, ক্লায়েন্টদেরকেও আমরা সেমভাবে আমাদের এই সেম পোর্টাল থেকে আমরা ম্যানেজ করি। সো আমি যদি প্রথমে দেখাই যে আমাদের ওয়েবসাইটটা আমরা কীভাবে মেনটেন করতেছি, আপনারা অলরেডি দেখেছেন যে আমাদের ওয়েবসাইটটা ফুল কাস্টমাইজ। একটা আমাদের যে সিস্টেমের একই সিস্টেমের মধ্যেই আমাদের সব কিছু। সো সেই সিস্টেমের মাধ্যমে আমাদের এই ওয়েবসাইটটাও ডেভেলপ করা। আমরা এখান থেকে আমাদের ওভারঅল সব কিছু ফাংশনাল, এখানে যে অপশনগুলো দেখতেছেন সবই ফাংশনাল, ব্যাকএন্ডের সাথে সবগুলোই ইন্টিগ্রেট করা আছে আমাদের মেইন সিস্টেমের সাথে। লাইক আমাদের প্যাকেজগুলো অলরেডি দেখেছেন, এখান থেকে আমাদের যদি জব সার্কুলার যেটা আমরা করি সেটা আমাদের সিস্টেমের থেকেই আমরা করে থাকি। সো এখান থেকে যারা অ্যাপ্লিকেন্ট আছে তারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারে। লাইক আমাদের একটা অ্যাক্সিলেটর প্রোগ্রাম হয়, প্রোগ্রামটাও আমাদের এই সিস্টেমের মধ্যে ইন্টিগ্রেট করা আছে। আমরা একটা ডিফারেন্ট মডিউল এখানে ক্রিয়েট করে নিয়েছি। দেন আমাদের যে ইভেন্টগুলো হয়, ইভেন্টের জন্য আমাদের সিস্টেমে আমরা একটা মডিউল অ্যাড করে নিয়েছি, যেটার মাধ্যমে আমাদের ইভেন্টগুলো আমরা আমাদের পোর্টাল থেকে লঞ্চ করি এবং এখান থেকেই হচ্ছে কি অ্যাপ্লাই করতে পারে যারা অ্যাপ্লিকেন্ট আছে। এটা পেমেন্ট সেমভাবে এখান থেকে তারা রেজিস্ট্রেশনের সময় তারা পেমেন্টও এখান থেকে করে নিতে পারবে। সো এটা আমি জাস্ট একটা শর্ট ওভারভিউ দেখালাম আমাদের ওয়েবসাইটটার। এখানে আরও অনেক ডিটেলস আছে, ডিটেলস আমি হয়তো বা আলাদা একটা ভিডিওতে সেটা দেখাবো। তো আজকে যেহেতু ওভারঅল ভিডিও করবো, আমি এখন চলে যাচ্ছি আমাদের সিস্টেমটাতে, যে আমরা আমাদের এমপ্লয়ি ম্যানেজমেন্টের যে সিস্টেমটা আছে সেটা কীভাবে মেনটেন করে থাকি। সো অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের আমাদের যে ইন্টারফেসটা, এটা হয়তো আপনারা দেখতে পারতেছেন। আমি ফার্স্ট অফ অল জাস্ট একটা জিনিস দেখাই, আমরা হয়তো বা অনেকই জিনিসটা জানি, আমি তারপর দেখিয়ে দিচ্ছি। আমরা হয়তো বা আমাদের যে মডিউলের যে আইকনগুলো আছে আমাদের এক এক জায়গায় থাকার কারণে আমাদের যখন আমরা লগ ইন করি আমরা হয়তো বা ইনিশিয়ালি খুঁজে পাই না। সেজন্য এটা কিন্তু আমাদের মোবাইলের মতো কিন্তু এটা কিন্তু আমরা চাইলে জাস্ট লং প্রেস করলে কিন্তু আমরা এই আইকনটা কিন্তু মুভ করতে পারবো। হ্যাঁ, সো আপনারা আপনাদের মতো যেই মডেলগুলো আপনারা ইউজ করেন সেগুলো আপনারা চাইলে আপনারা প্রায়োরিটি বেসিসে ফার্স্টে নিয়ে আসতে পারবেন, যেভাবে আমি সাজিয়ে নিয়েছি। তো আমি যদি ফার্স্টে দেখি আমরা আসলে প্রজেক্টটা কীভাবে মেনটেন করতেছি, আমাদের ফুল টিম সেমভাবে কাজ করে। আমাদের অল টাস্কের মধ্যে গেলে আপনারা দেখতে পারবেন সবাই অ্যাসাইন করা আছে। আমি জাস্ট একটু ইন্টারফেসটা চেঞ্জ করে নিলাম। এখানে যদি আমি এক্সাম্পল হিসেবে দেখাই, আমাদের রিসেন্ট যে একটা কাজ চলতেছে, আমাদের 2026 সালে আমরা যে প্ল্যানিংটা করেছি বা 26 সালে টার্গেট, যেটা আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার আমাদের একটা টার্গেট দিয়েছেন, সেই টার্গেট অনুযায়ী আমরা এখানে টোটাল জিনিসটা আমরা ডিটেলসে অ্যাড করে দিয়েছি যে আসলে টার্গেট কী হবে। লাইক আমাদের 2026 সালের যে 12 মাসে কী টার্গেট থাকতেছে, প্লাস আমরা নতুন 2টা ব্রাঞ্চ ক্রিয়েট করব এবং পাশাপাশি হচ্ছে গিয়ে আমাদের 4টা নতুন সার্ভিস আমরা আমাদের নলেজ ভ্যালিতে অ্যাড করব। সো ওভারঅল জিনিসটা আমি এখানে ডিটেল ডেসক্রিপশনে দিয়েছি, প্লাস এখানে চেকলিস্টও টোটাল জিনিসগুলো দেওয়া আছে। যখন আমার যে কাজটা কমপ্লিট হবে সেটা আমরা তখন এখানে কমপ্লিট দেখিয়ে দিব, তখন এখানে আমাদের চেকলিস্টে পার্সেন্টেজটা শো করবে। পাশাপাশি এটা যে দুইটা সাবটাস্কগুলো, একটা হচ্ছে বনানীজ ব্রাঞ্চ নতুন ক্রিয়েট করব, আরেকটা হচ্ছে চিটাগাং ব্রাঞ্চ। আমি যে সাবটাস্কে গেলে এখানে আমার টোটাল মেইন টাস্ক এইখানে বেসিক্যালি আমাদের ওভারঅল সব ইনপুটগুলো দিচ্ছি আমাদের সাবটাস্কের আন্ডারে। সো এখানে আমাদের একটা ওভারঅল আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো আমরা রেগুলার করতেছি, আমাদের এমপ্লয়িরা কখন কী কাজ করতেছে, তাদের টাইমশিট, বা এখানেও কিছু চেকলিস্ট আছে যে আমরা এই ব্রাঞ্চ করার জন্য কী কী কাজ করতেছি সেগুলো আমরা চেকলিস্টের মধ্যে অ্যাড করে দিয়েছি। অলরেডি 80% দেখাচ্ছে। এখানে টাইম টু টাইম আরও চেকলিস্ট অনেক অ্যাড হবে। পাশাপাশি আমাদের এখানে যে কমিউনিকেশনগুলো হচ্ছে, ওভারঅল সব কিছু আমাদের ইমেল বা আদার্স যা আছে, আমরা এখন ইমেল ইউজ করি না, আমরা টোটালি সব কিছু এই সিস্টেম থেকেই কিন্তু আমরা ইমেল করে থাকি। সো এইখানে গেলে আমরা আসলে টোটাল হিস্ট্রি বা ওভারঅল কী হচ্ছে সব কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যে কাকে মেল পাঠানো হচ্ছে, কোনটা গেছে, কী হচ্ছে, ওভারঅল একটা আমরা এখান থেকে সামারি পেয়ে যাব। আমি জাস্ট শর্ট সব কিছু দেখাচ্ছি। দেন আমাদের সেমভাবে আমরা জানি টাইমশিটে গেলেও আমরা সব কিছু সেমভাবে দেখতে পারি। পাশাপাশি আমরা বেসিক্যালি এখন মেন ইউজ করতেছি আমাদের সিআরএম মডিউলটা, আমার এটাই ফার্স্টে দেখানো যাচ্ছিলো। সিআরএমটা আমরা খুব চমৎকারভাবে ইউজ করতেছি। আমাদের যত ক্লায়েন্ট আছে, আমাদের যত ক্লায়েন্ট ম্যানেজমেন্ট, আমাদের ইন্টারনাল যত কমিউনিকেশন, ম্যাক্সিমামগুলো কিন্তু আমরা এই সিআরএমের মাধ্যমে করে থাকি। এবং এটার যে ড্যাশবোর্ডটা খুবই চমৎকার, এখান থেকে আমরা দেখতে পারতেছি আমাদের কোন এমপ্লয়ি কতটুকু তারা লিড জেনারেট করতেছে, কত টাকা রেভিনিউ আসতেছে। এটা আমার এই মাসের রেভিনিউ, আমি দেখলেই বুঝতেছি যে আমার অলমোস্ট 12 লাখ টাকার মতো একটা রেভিনিউ এই মাসে
মাসে আসছে। আমি যদি ডিটেলসে দেখাই যে আমরা কীভাবে মেনটেন করতেছি, এখানে আপনারা দেখবেন আমাদের এইখানে আসলে আমরা টোটালি আমাদের সিআরএম মডিউলটাতে আমাদের ক্লায়েন্টের কি অবস্থা, কোথা থেকে ক্লায়েন্ট আসতেছে, তাদের সাথে কি কমিউনিকেশন হয়েছে, আমাদের এক্সেলও এখন প্রয়োজন হয় না। আমরা ব্যাকআপ হিসেবে আমরা হয়তো গুগল ড্রাইভ রাখি, বাট এই সিস্টেমের মধ্যে আমাদের এই সিআরএমে আমাদের ক্লায়েন্টের ফুল ইনফরমেশন এখানে আসে। লাইক আমাদের যখন সোশ্যাল মিডিয়া বা আদার্স পার্সোনাল রেফারেন্সে যখন কোয়ারিগুলো আসে, এটা ইনিশিয়াল স্টেজ আমরা এখানে রাখি। দেন হচ্ছে কি আমরা ইনিশিয়াল কমিউনিকেশন হলে তাদের একটা পার্টে নিয়ে আসি, দেন তাদের নিয়ে আমরা যখন অ্যানালিসিস হয় বা তাদের আমরা প্রপোজাল শেয়ার করি, সেই পার্টটা হচ্ছে এটা। এবং তারপর হচ্ছে আমরা যখন ফলো আপে থাকে বা তাদের থেকে কিছু ফিডব্যাক কালেক্ট করি, তখন তাদেরকে আমরা এই স্টেজে নিয়ে আসি। সো স্টেজ বাই স্টেজ, দেন তারা যখন কনভার্ট হয় এবং ওন হয়, তাদেরকে আমরা স্টেজ দিয়ে নিয়ে আসি। প্লাস আমরা যদি কোনো ক্লায়েন্ট লস্ট করি, সেটাও এখানে আমরা লস্টের ইয়েতে নিয়ে আসি, এবং লস্টের রিজনটাকে সেটাও আমরা এখানে কিন্তু দিয়ে দিই ডিটেলসে, হ্যাঁ, যাতে সবাই বুঝতে পারে। আমাদের ম্যানেজমেন্ট থেকে যদি কখনো আমাদের ড্যাশবোর্ডে কেউ আসে, একদম ক্লিয়ারলি বুঝতে পারবে। যেমন আমাদের এই মাসে 9,56,000 টাকার মতো একটা রেভিনিউ টোটাল আসছে। এটা এই মাসে আমাদের এখানে অলরেডি শো করতেছে এবং এটা কনভার্টের মাধ্যমে আছে। এবং আমরা যে প্রতিনিয়ত যেই কমিউনিকেশনগুলো করি, লাইক যখন ফার্স্ট স্টেজে কেউ আসে, কোন ডেটে কী করা হয়, কাদের সাথে কী কমিউনিকেশন করা হয়, সব কিছু ডিটেলসগুলো কিন্তু এখানে স্টেজ বাই স্টেজ থাকে। তাহলে কি হয়, নেক্সট যে কোনো কেউ এসে যখন এখানে ক্লিক করবে, তখন সে বুঝতে পারবে যে তার সাথে এই ক্লায়েন্টের সাথে কী কথা হয়েছে, কতটুকু আলোচনা হয়েছে। লাইক আমাদের গতকালকে একটা ক্লায়েন্ট, আমরা এটাতে তাকে তারা সে কনফার্ম করেছে। এই কনফার্ম করার পরে তাকে আমাদের কিছু কাজ থাকে, যে তার ডেস্কটা অ্যাসাইন করা, তার একটা ইউজার পোর্টাল ক্রিয়েট করা, সে নিজেও ক্রিয়েট করতে পারবে। আমি এটা লাস্ট স্টেজে দেখাচ্ছি, যখন আমি ক্লায়েন্টের ভিউটা দেখাবো তখন আমি এটা দেখাচ্ছি ডিটেলস। তার ডকুমেন্ট কালেক্ট করা, এগ্রিমেন্টটা কমপ্লিট করা, এরকম কিছু প্রসেস থাকে। দেন আমরা এই যে আমরা সবচেয়ে মজার বিষয়, আমরা যখন একটা সিআরএমে কাউকে এন্ট্রি দেই, এই এন্ট্রি দেওয়ার পর তাকে আমাদের নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় না। এই সিআরএম থেকেই তাকে আমরা পোর্টাল অ্যাক্সেসে নিয়ে তাকে আমরা টোটালি আমাদের সিস্টেমের মধ্যে অ্যাক্সেসটা আমরা দিয়ে দিই। তো আমি এটা দেখাচ্ছি, যখন আমি ইউজার ফেসটা দেখাবো, তারা কীভাবে পেমেন্ট করতেছে, সব কিছু সিস্টেমের মধ্যে হচ্ছে, সেটা আমি তখন দেখিয়ে দিচ্ছি। আমার নেক্সট মডিউল আমরা যেটা করি, এটা হচ্ছে আমাদের একটা কাস্টমাইজ মডিউল, যেটার মাধ্যমে আমরা আমাদের কোয়ার্কিং স্পেসের যত প্যাকেজগুলো, আপনারা যে হোম পেজে যেই ইয়েগুলো দেখতে পেরেছিলেন, আমাদের এখানে যত প্যাকেজ বা আদার্স যত ফিচারগুলো আছে, আমাদের এই মডিউল থেকে আমরা এখানে যখন এন্ট্রি দিই, সেখান থেকে তখন দেখা যায়। প্লাস আমাদের কখন কি বুকিং আসলো, সেই বুকিংগুলো আমরা এখানে দেখতে পারি। দেন আমরা এখান থেকে কনফার্ম করি, তার ইনভয়েস ক্রিয়েট হয়, এবং টোটাল ক্লায়েন্টের একটা সামারি কিন্তু আমাদের এই মডিউল থেকে আমরা পেয়ে থাকি। এবং রিপোর্ট কালেক্ট করা, এটা আমাদের মতো কনফিগার করা, সব কিছু আমরা কিন্তু এই সিস্টেম থেকেই করতে পারি। বা ওয়েবসাইটটাকে আমরা ফ্রন্ট এন্ডে কীভাবে দেখাবো, সেটাও আমরা এই সিস্টেমের মাধ্যমে আমরা একটু কাস্টমাইজ করে নিয়েছি, কাস্টমাইজ সিস্টেমের মাধ্যমে করে থাকি। তো আমি নেক্সট মডিউলে যাচ্ছি, আমাদের ডিসকাসও সেম। আমরা আমাদের রেগুলার যে কমিউনিকেশনগুলো আছে, আমরা হোয়াটসঅ্যাপ বা আদার্স কমিউনিকেশন মেসেঞ্জারগুলো বাদ দিয়ে আমরা ডিরেক্ট আমাদের সিস্টেমের মধ্যে যেই ডিসকাস আছে, ডিসকাস থেকে আমরা মেনটেন করে থাকি, এবং রেগুলার রিপোর্টগুলো আমরা এখানে দিয়ে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপে আমরা যে কমিউনিকেশনগুলো করতাম, সেটা আমরা এখন টোটালি সিস্টেমের মাধ্যমে করি। আমাদের একটা চ্যানেল ক্রিয়েট করে নিয়েছে, সেখানে করা হয়। দেন আমাদের একটা অ্যাক্সিলেটর প্রোগ্রাম, এটা আমাদের একটা কাস্টমাইজ মডিউল। আমাদের যেটা বললাম প্রথমেই, যে আমাদের ইভেন্ট কোনো লঞ্চ করি, আমরা ইভেন্ট মডিউল থেকে আমরা কাজ করে থাকি। আমাদের হেল্প ডেস্কটা আমরা খুব চমৎকারভাবে মেনটেন করি। এটা আমি ইউজার ফেসটাতেও দেখাবো, ইন্টারফেস যখন আমি ইউজারদের ড্যাশবোর্ডটা দেখাই। ইউজারদের যদি কোনো সাপোর্ট লাগে, তারা সরাসরি আমাদের কাছে সাপোর্টের জন্য অ্যাপ্লাই করে। আমরা দেন আমাদের টিম থেকে আমরা অ্যাসাইন করে দিই। দেন টিম মেম্বারেরা যখন সলভ হয়, স্টেজে নিয়ে যায়। সো আমাদের যে রেগুলার সাপোর্টগুলো রাখে, সেই সাপোর্টগুলো আমরা আমাদের যেই সিস্টেম আছে, সিস্টেমের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করি। সো এটা এটা আমরা অলরেডি জানি যে আমাদের বেশ কিছু কনসার্ন আমরা অলরেডি এটা ইউজ করতেছি। দেন আমি যদি যাই আমাদের আদার্স যে কাজগুলো, অ্যাপ্রুভাল, পেরোল, সো অ্যাজ ইউজুয়াল এই জিনিসগুলো আমরা সবাই মেনটেন করতেছি। আমরা অ্যাকাউন্টিং মডিউল, এখানে গেলে আমাদের টোটাল হিসাব, যেমন আমাদের অলরেডি অ্যাকাউন্টে আমাদের এই মাসের যে অ্যামাউন্টটা ঢুকেছে, সেটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারতেছি। আমার কত টাকার ইনভয়েস জেনারেট হয়েছে, ইনভয়েসের কি স্ট্যাটাস, অলরেডি পেইড, অর যেখানে যদি কেউ পেমেন্ট না করতো, সেক্ষেত্রে এখানে কিন্তু পেড দেখাতো না। তো এই জিনিসগুলো আমাদের একদম ফুললি প্রপারলি ফাংশনালি কাজ করতেছে। সো আমি তারপর হচ্ছে গিয়ে যদি দেখে লাইভ চ্যাট, আমাদের ওয়েবসাইট থেকে লাইভ চ্যাটও করা যাবে। অ্যাটেন্ডেন্স, এমপ্লয়ি, আমাদের লিভ যদি কারো লাগে কোনো এমপ্লয়িদের, সেই জিনিসটাও তারা এখান থেকে নিয়ে থাকে। সো
সো এক কথায় বলা যায় যে আমাদের সিস্টেম থেকে হচ্ছে আমরা ওভারঅল সবগুলো জিনিস মেনটেন করতেছি। আমাদের ডকুমেন্টগুলো যদি আমরা দেখতে চাই, সবগুলো ডকুমেন্ট দেখা যাবে, ইন্টারনাল ডকুমেন্ট, এগ্রিমেন্ট কী কী হয়েছে, ডেভেলপমেন্টে কী ডকুমেন্টস আছে, আমাদের মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ডিংয়ে কী কী ডকুমেন্টস আছে, ওভারঅল সব কিছু কিন্তু এখানে আছে। প্লাস আমি যদি চাই যে না আমি একজন ব্যক্তি তার ডকুমেন্টস আমার সব কিছু লাগবে, আমি যদি এক্সাম্পল দেখি, এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট, ইন্টারন্যাশনাল একজন ক্লায়েন্ট, তাদের ওভারঅল হিস্ট্রি বা ওদের ওভারঅল ডিটেলস কিন্তু এখানে আমরা অ্যাড করে দেই। তাদের ফ্যামিলি ইনফরমেশন, তার স্টার্টআপ ইনফরমেশন, তার তার দুজন রেফারেন্স, প্লাস তার শেয়ার হোল্ডার কে কে আছে, এখানে তার একদম ডিটেলস প্রতিটা ট্যাবে আপনারা দেখতে পারবেন, সব কিছু দেওয়া আছে। আমি যে জন্য আসলাম, এখানে তার লিগেল ইনফরমেশন, তার যে ডকুমেন্টগুলো আছে সব কিছু চাইলে আমি এক ক্লিকে এখান থেকে আমি দেখে নিতে পারছি। এই ইন্টারফেসটা আমরা চেঞ্জ করব। সো এখানে যদি আমি দেখতে চাই তার সাথে যে আমাদের এগ্রিমেন্টটা করা হয়েছে, এগ্রিমেন্টটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। দ্যাট মিনস তার এনআইডি বা তার বিজনেস প্রোফাইল, তাদের যে কোম্পানি ইনকর্পোরেশন সার্টিফিকেট বা আদার্স যত কিছু আছে, তার যে ফার্স্ট আমরা যে ইনভয়েসটা তাকে দিয়েছিলাম, ওভারঅল সব কিছু আমরা তার যে প্রোফাইলের মাধ্যমে বা তার কন্ট্যাক্ট থেকে আমরা দেখতে পারি। যদিও আমরা এটা একটু কাস্টমাইজ করে নিয়েছি, সো আপনারা সেই জন্য আমরা এখানে আমাদের মতো করে আমরা জিনিসগুলো অ্যাড করতে পারতেছি। সো আমাদের ওভারঅল এই মডিউলটাই হচ্ছে কি কাস্টমাইজ করা। দেন আদার্স যে মডিউলগুলো আছে আমরা এগুলো অ্যাজ ইউজুয়াল রেগুলার ইউজ করে থাকি। সো এটা আমরা আমি যদি ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে গেলেও কিন্তু আমি টোটাল এই জিনিসগুলো একই জায়গা থেকে ওভারঅল সবগুলো জিনিস মনিটরিং করতে পারতেছি, দেখতে পারতেছি, এবং এখানে আমি সব কিছু এনে নিয়েছি। আমার ওভারঅল এই ড্যাশবোর্ডে আসলে আমি আমার ফুল সিস্টেমের সব কিছু দেখতে পাই। সো এটা ছিল হচ্ছে কি আমাদের ড্যাশবোর্ড। আমি যদি জাস্ট এখন নাম্বার, এখানে আরও বেসিক্যালি আমাদের সিস্টেমটা আমরা আরও অনেকভাবে ইউজ করি, সেটা ডিটেলস আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে আমরা যে ওভারঅল টিম মেম্বার বা আদার্স যে কমিউনিকেশনগুলো হয়, আমাদের ওভারঅল যত কাজ আছে আমাদের কোম্পানির সব কিছু আমরা কিন্তু সিস্টেমের মাধ্যমে করি। প্লাস আমাদের যেই গুগল ড্রাইভ আছে, ড্রাইভের লিঙ্কগুলো কিন্তু আমরা দিয়ে দিই। আমি যদি আরেকটু দেখাই, আপনারা হয়তো দেখেছেন আমাদের শুধুমাত্র আমরা সিস্টেমই রাখি না, আমার গুগল ড্রাইভেও কিন্তু এই জিনিসগুলো কিন্তু রেখে দিই। প্রতিটা প্রজেক্টের আন্ডারে হচ্ছে গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে, এখানে গেলে আমি সব কিছু দেখতে পারবো। সো এর মাধ্যমে কিন্তু আমাদের সিস্টেমটা যদিও সিকিউরভাবে করা, তারপরেও সিস্টেম লস হলে আমাদের গুগল ড্রাইভ বা আমাদের আদার্স সেকেন্ড লেয়ারও ব্যাকআপ করা আছে যে আমরা কীভাবে আসলে এটা মেনটেন করবো। তো আমি নাম্বার 3 এখন দেখাবো হচ্ছে আমরা কীভাবে আমাদের ইউজারদেরকে মেনটেন করি। সো আপনারা দেখলেন যে আমরা সিআরএমে যখন একজন ক্লায়েন্টকে কনভার্ট করি, একজন ক্লায়েন্ট, আমি এই ক্লায়েন্টটাকেই দেখাই, এটা গতকালকে কনফার্ম করেছে। এই ক্লায়েন্ট যখন আমাদের কনফার্ম করেছে, আমরা তখন তাকে একটা ইউজার পোর্টাল ক্রিয়েট করে দিয়েছি। সো সে চাইলে নিজেও কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারবে আমাদের অ্যাকাউন্টের মাধ্যমে গিয়ে। আমি যদি দেখাই, আমি তার যখন ইউজার অ্যাকাউন্টটা যখন ক্রিয়েট করে দিয়েছি, আমি তার অ্যাকাউন্টে জাস্ট এখন আমি আরেকটা ট্যাবে তাকে আমি লগ ইন করে দেখাচ্ছি। সো এটা হচ্ছে আমাদের ইউজার প্রোফাইল। ইউজার যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, তখন সে তার ডিটেলসটা এই প্রোফাইল থেকে দেখতে পারবে, এবং সে চাইলে আমাদের যে মেইন সিস্টেম আছে এখান থেকে গিয়ে সে বুকিং করতে পারবে। প্লাস তার যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ড থেকেও এখান থেকে সে হচ্ছে গিয়ে কোয়ার্কিং স্পেসে যখন ক্লিক করবে, তখন সবগুলো আমাদের যে সার্ভিসগুলো আছে সার্ভিসগুলো সে এখান থেকে দেখতে পারবে। তার ইনভয়েস ক্রিয়েট হয়েছে কিনা, বা সে কয়টা বুকিং দিয়েছে, আমাদের যেটা দেখিয়েছিলাম আমাদের যে যে টিকিট ক্রিয়েট করে যে সে সাপোর্টগুলো নিতে পারে, সাপোর্টগুলো কিন্তু সে এখান থেকে নিতে পারে। আমি এটা দেখাচ্ছি। আমি প্রথম একদম লাইভ একটা এক্সাম্পল দেখাচ্ছি যে সে কীভাবে একটা বুকিং দেয় এবং আমরা কীভাবে এখান থেকে কাজটা করে দিই। সো এটা ধরি যে সে একটা ডেডিকেটেড ডেস্ক নেবে। ডেডিকেটেড ডেস্ক আপনারা হয়তো বা দেখেছেন, আমরা এখানে কিন্তু নোটে দিয়ে দিছি তার ডেস্ক নাম্বার হবে 8 নাম্বার। সো সে ধানমন্ডি ব্রাঞ্চ মান্থলি বেসিসে নিচ্ছে, ধরি সে ডিসেম্বর মাস। এবং এখানে আরেকটা জিনিস দেখায়, যদি সে নভেম্বর মাস সিলেক্ট করতো, নভেম্বর মাসে অলরেডি দেখাচ্ছে আমার এখান থেকে আলার্ট সিলেক্ট করা আছে। এটা আমরা যদিও অন্য একটা বুকিং সিস্টেম দেখে আমি বেসিক্যালি আইডিয়াটা আসছিল। এখানে আমরা চেয়ার টেবিল বা আমাদের সার্ভিস অনুযায়ী যে আইকনগুলো আমরা নিয়ে আসবো আরও কাস্টমাইজ করে। সো এখানে কিন্তু দেখতেছেন যখন সে সিলেক্ট করলো, এখানে কিন্তু দেখাচ্ছে যে বুকিং, এইগুলো সে চাইলেও কিন্তু বুক করতে পারবে না, কারণ অলরেডি এই মাসে এগুলো বুকিং করা আছে। সো সে যেগুলো খালি আছে সেগুলো সে বুকিং করতে পারবে। সো তাকে আমরা যে নাম্বার দিয়েছিলাম 8, সেই নাম্বার কিন্তু সে চাইলে এখান থেকে নিতে পারবে। সো আমি বুকিং করি ডিসেম্বরে, তার ডেস্ক নাম্বার হচ্ছে গিয়ে 8।
এক্সিকিউটিভ ডেস্ক সে এখানে আমাদের রিফ্রেশমেন্ট সে ফ্রি পাবে আমাদের পলিসি অনুযায়ী, সে রিল্যাক্স জন্য অ্যাক্সেস পাবে, হাই স্পিড ইন্টারনেট পাবে। লকার নিতে চাইলে পার মান্থ তাকে 500 টাকা অ্যাড করতে হবে। আমরা যখন দেখছি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু 500 টাকা বেড়ে যাচ্ছে। সে যদি ডেডিকেটেড স্টাফ সার্ভিস নিতে চায় সেক্ষেত্রে আরও 500 টাকা অ্যাড হবে। আমি ধরি যে সে শুধুমাত্র এই প্যাকেজটা নিয়েছে। এখানে চাইলে আমাদের বিভিন্ন সময় বিভিন্ন প্রমোশনাল কুপন কোডও আমরা অ্যাড করি। আমরা অলরেডি কুপন কোডের মাধ্যমেও কিছু ফ্যাসিলিটি দিয়ে থাকি যারা নতুন স্টার্টআপ শুরু করে। সো এখন জাস্ট সে রিকোয়েস্ট বুকিং যখন দিয়ে দিবে তখন সে তার এখানে দেখতে পারবে যেটা কি অবস্থানে আছে। সো এটা কিন্তু ফুললি ফাংশনাল এবং চমৎকারভাবে আমরা এই সিস্টেমটা ডেভেলপ করে নিয়েছিলাম, যদিও আমাদের ম্যানেজমেন্ট থেকে বলেছিল যেটা আমাদের একটা মডেল কিনে নেওয়ার জন্য, বাট আমরা প্রচুর এক্সপেন্সিভ বেসিক্যালি এই এইগুলো প্রায় 2 থেকে 3 কোটি টাকা প্রাইস, সেজন্য আমরা নিজেরাই ডেভেলপ করে নিয়েছি। এই যে সে বুকিং দেওয়ার সাথে সাথে তার এখানে স্ট্যাটাস দেখাচ্ছে, সে ডেডিকেটেড ডেস্ক নিয়েছে মান্থলি বেসিসে। ডিসেম্বর মাসের জন্য তার ডেস্ক নাম্বার হচ্ছে এটা 7,000 টাকা, স্ট্যাটাস ড্রাফট। এখন এটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড থেকে সে দেখতে পারতেছে, তার বুকিংয়ে গেলে সে দেখতে পারতেছে। এখন আমি দেখি যে অ্যাডমিন থেকে আমি কি দেখতেছি। আমি যখন আমার মডিউলে যাব, কোয়ার্কিং স্পেসে বুকিং মডিউলে যাচ্ছি, এই যে দেখছেন এখানে কিন্তু এটা ছিল না, এই মাত্র এটা চলে আসছে। মিস্টার সজীব আমাদের এখানে একটা ডেডিকেটেড ডেস্ক সে দিয়েছে। তো আমি জাস্ট এখানে ক্লিক করে আমার কাজ হচ্ছে এটাকে কনফার্ম করে দেওয়া। আমি দেখাচ্ছি জাস্ট আরও প্রসেসগুলো আমরা করে ফেলি একসাথেই, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে আমি যখন কনফার্ম এখানে দিলাম, দেওয়ার সাথে সাথে দেখেন ইউজার যখন তার এটা রিফ্রেশ দেই ড্রাফট থেকে কিন্তু অলরেডি কনফার্মে চলে আসছে। আমি এখন তার ইনভয়েসটা ক্রিয়েট করে দিব, ক্রিয়েট ইনভয়েস। এটা হচ্ছে আমার অ্যাডমিন ব্যাকএন্ড থেকে। আমি যদি চাইতাম তাকে এখান থেকে কুপন দিতে পারতাম। ইনভয়েস তার ক্রিয়েট হয়ে গেছে। এখন আমি জাস্ট ইউজার ইন্টারফেসে আসি, দেখেন আমি এখানে যখন কনফার্ম ছিল, এখন আমি যখন রিফ্রেশ দিলাম এখানে দেখছেন অটোমেটিক্যালি তার ইনভয়েস জেনারেট হয়ে গেছে এবং তার কাছে কিন্তু প্রতিটা যে আমি যে স্ট্যাটাসগুলো চেঞ্জ করছি তার কাছে কিন্তু নোটিফিকেশন যাচ্ছে, প্লাস তার কাছে কিন্তু ইমেলও চলে যাচ্ছে। সো সে এখন দেখলো যে তার ইনভয়েস জেনারেট হয়ে গেছে, সে মাই ইনভয়েসে যাবে, সে এখান থেকে চাইলে এখন পেমেন্ট দিবে। তার ইনভয়েস ক্রিয়েট হয়ে গেছে, ওয়েটিং ফর পেমেন্ট। সো পেমেন্ট নাও যখন সে ক্লিক করবে এখান থেকে সে তার টোটাল ইনভয়েসটা দেখতে পারবে, তার কে কোন প্যাকেজ নিয়েছে, সে কী কী ফ্যাসিলিটিস নিয়েছে। তার 7,000 টাকা হচ্ছে পেমেন্ট। এখন সে চাইলে এখান থেকে আমাদের কিন্তু চমৎকারভাবে আমরা এসএসএল গেটওয়েটা অ্যাড করে দিয়েছি, সে আমাদের অনলাইনে এখান থেকে সে পেমেন্ট করতে পারবে। আমি এখান থেকে পেমেন্ট অপশনে যাই, সে এখান থেকে নগদ, বিকাশ, মোবাইল ব্যাংকিং, ওভারঅল যত মাধ্যম আছে সব কিছুর মাধ্যমে কিন্তু সে এখান থেকে পেমেন্টটা করতে পারবে। সো আমি জাস্ট এটা দেখালাম যে আমি এখন পেমেন্টটা দিচ্ছি না। আমি অ্যাজ এ অ্যাডমিন ব্যাকএন্ড থেকে যদি সে চায় যে না আমার ব্যাংকে সে টাকা জমা দিয়ে আমাকে মানি রিসিভ বাড়াচ্ছে, সেক্ষেত্রে আমি কীভাবে ব্যাকএন্ড থেকে কাজ করি সেটাও আমি দেখিয়ে দিচ্ছি। সো এখান থেকে সে চাইলে তার ইনভয়েসটা ভিউ করতে পারতেছে, চাইলে সেখান থেকে ইনভয়েসটা ডাউনলোড করতে পারতেছে এবং ইনভয়েসটা আপনারা দেখতেছেন কত সুন্দরভাবে কাস্টমাইজভাবে আমরা করে নিয়েছি। এখানে একদম টোটাল আমাদের কোম্পানির লোগো, অ্যাড্রেস, তার নাম, তার অ্যাড্রেস, তার একটা রেফারেন্স নাম্বার, ইনভয়েসটা ডিটেলস এখানে চমৎকারভাবে করে দেওয়া আছে। সো আমি এখন দেখাচ্ছি, এখন আপনারা দেখতেছেন তার বুকিং স্ট্যাটাস হচ্ছে কি ইনভয়েস আছে। আমি এখন অ্যাডমিন প্যানেলে যাচ্ছি, আবার আমার ব্যাকএন্ডে আপনারা দেখতেছেন আমি চাইলে এখান থেকে কিন্তু এই যে পেমেন্ট অপশনে গিয়ে কিন্তু আমি পেমেন্টটা দিয়ে দিতে পারবো। বাট আমি এটা হচ্ছে কি কাস্টমার ড্যাশবোর্ডে আমি যখন এখান থেকে আসতেছি আপনি দেখতেছেন, আমি জাস্ট একটু আপনাদেরকে বেশি দেখাচ্ছি, অলরেডি এখানে দেখেছেন বাকি কিন্তু ইনভয়েস তার জেনারেট হয়ে গেছে। এখন আমি চাইলে এখান থেকেও তার পেমেন্টটা দিয়ে দিতে পারবো, অথবা আমার অ্যাকাউন্টস মডিউলে আমি গিয়ে আমার অ্যাকাউন্টস পার্সন সে চাইলে তার এখান থেকে যে কাস্টমার ইনভয়েস ক্রিয়েট করলে সে এখানে দেখতে পারবে যেগুলোতে সব কিন্তু অলরেডি পোস্টেড পেমেন্ট, বাট এটা নট পেমেন্ট। এখানে যখন ক্লিক করা হবে আমার অ্যাকাউন্টস যে দিনে যাইতে থাকবে, সেখানে পেমেন্টে যখন ক্লিক করবে পেমেন্ট হচ্ছে কি 7,000 টাকা, বা এখানে ফুল ক্লিক করলেও চলে আসতো। সে চাইলে এখানে পার্সিয়ালি পেমেন্টও দিতে পারবে, ধরি যে আমার এখানে 5,000 টাকা কেউ পেমেন্ট দিয়েছে, তখন তার এই অ্যাকাউন্টে যখন আসবে সে দেখাবে যে পেমেন্ট 5,000 টাকা, ডিউ 2,000 টাকা। ওই অপশনটা আমরা রেখেছি। সো আমি একবারে পেমেন্ট করে দিচ্ছি, জাস্ট পেমেন্ট ক্রিয়েট পেমেন্টে দিয়ে দিলাম, অলরেডি তার এখানে দেখাচ্ছে পেড। আমি এখন যাই ইউজার ড্যাশবোর্ড, এটা হচ্ছে ইউজার ড্যাশবোর্ড, রিফ্রেশ দিই, দেখি তার এখানে কি দেখাচ্ছে, অলরেডি ইনভয়েস পেইড। তার ইনভয়েসে যখন যাচ্ছে সে দেখাচ্ছে তার অ্যামাউন্ট ডিও হচ্ছে 0, আর তার স্ট্যাটাস হচ্ছে পেইড।
তার মানে কি, তার মানে হচ্ছে সে ওভারঅল তার যেই সিস্টেম থেকে কিন্তু সে আমাদের এখানে বুকিং দিল, বুকিং করার পর টাইম টু টাইম যেই পেমেন্ট করা, অনলাইনে পেমেন্ট করতে পারতেছে, আমরা ব্যাকএন্ড থেকেও তাকে পেমেন্ট করে দিতে পারতেছি। ওভারঅল ফুল প্রসেসটা ফাংশনাল এবং খুব চমৎকারভাবে কাজ করতেছে, এবং ইউজারও কিন্তু খুব ইজিলি এবং স্মুথভাবে তার কাজগুলো করতে পারতেছে। এখন ধরে যে সে আমাদের এখানে অনবোর্ড হয়েছে, হ্যাঁ, এই যে তার ড্যাশবোর্ডে কিন্তু দেখাচ্ছে সে টোটাল কয়টা বুকিং দিয়েছে, কয়টা লোকেশনে এসে, আমাদের যেহেতু আরও ব্রাঞ্চ আছে, সে আমাদের একটা লোকেশন থেকে অলরেডি সার্ভিস নিয়েছে, তার টোটাল ইনভয়েস কয়টা আছে, সে কত টাকার সার্ভিস এ পর্যন্ত নিয়েছে, এটা কিন্তু এখানে ড্যাশবোর্ডে দেখাচ্ছে। এখন আমি যেটা দেখালাম একটু আগে, যে আমাদের সাপোর্ট টিকেট যে সিস্টেমটা, এখন আমাদের যখন ক্লায়েন্ট হয়, সো বিভিন্ন ক্লায়েন্টের বিভিন্ন ধরনের কোয়ারি থাকে, তার বিভিন্ন ধরনের সার্ভিস প্রয়োজন হয়, সে চাইলে একাধিক বুকিং দিতে পারবে, বাট রেগুলার যে সাপোর্টটা, সে এই সাপোর্টটা এখান থেকে সে ক্রিয়েট করতে পারবে। তার ধরে যে তার কোনো একটা প্রবলেম হয়েছে তার ডেস্কে, তার ওয়াইফাই কাজ করতেছে না, সো এখানে লিখবে তার সাবজেক্ট কি, ওয়াইফাই কানেকশন তার প্রয়োজন। আমি যদি লিখি তার সলভ ওয়াইফাই, সো এটা দিলে তার ক্লায়েন্টের নাম আসলো, তার ইমেল আসলো, সে দিল এটা প্রায়োরিটিটা কতটুকু, আমি দিলাম প্রায়োরিটি হাই, আমি দিলাম এটা, ওকে আমি জাস্ট টেস্ট লিখে রাখলাম। সে ধরি যে একটা টিকিট ক্রিয়েট করলো, টিকিট ক্রিয়েট করেছে কেন, তার একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটার কারণে সে টিকিট ক্রিয়েট করেছে, তার টিকিট অলরেডি চলে গেছে, সে এখান থেকে দেখতে পারতেছে মাই টিকিট, তার টিকিটের স্ট্যাটাস হচ্ছে নিও এবং আর্জেন্ট প্রায়োরিটি বেসিসে দিয়েছে। এখন আমি যদি আমার অ্যাডমিন প্যানেলে যাই, আমার অ্যাডমিন প্যানেল আমি আমাদের হেল্প ডেস্ক থেকে আমি এখান থেকে দেখতে পারবো যে এটার কী অবস্থা, এই যে নতুন একটা আমার কাছে কিন্তু ইমেল চলে আসছে, সো আমি কিন্তু এখানে দেখতে পারতেছি সে কী অবস্থায় আছে। সাথে সাথে আমি আমার বাকি যে টিম মেম্বার আছে তাদেরকে আমি চাইলে এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবো, এবং তারা অলরেডি, তাদের কাছে অলরেডি এরকম ফাংশন এটা কাস্টমাইজ করেছে, তাদের কাছে অলরেডি নোটিফিকেশন চলে গেছে। সো এখানে আমি দিয়ে দিলাম আমার এখান থেকে যারা আছে তাকে আমি অ্যাসাইন করে দিলাম, এবং অ্যাসাইন করার পর সে আমি প্রগ্রেস যে স্ট্যাটাসকে চেঞ্জ করে দিলাম। এখন আমি যদি ইউজার ড্যাশবোর্ডে আসি, আমি যদি রিফ্রেশ দিই, সে কিন্তু এখান থেকে তার কাছে কিন্তু অলরেডি নোটিফিকেশন চলে গেছে যে আপনার এটাকে অলরেডি টিম থেকে ইনিশিয়েটিভ করেছে, কাজটা অন প্রসেসে আছে। এখন যখন আমার কাজটা কমপ্লিট হয়ে যাবে, আমি ধরে যে কাজটা সলভ স্ট্যাটাস আমি দিয়ে দিলাম, সে রিফ্রেশ দিলে সে এখানে কাজটা সলভ দেখতে পারবে। সো এভাবে হচ্ছে কি আমাদের সিস্টেম থেকে আমরা কাজ করতেছি, এবং টোটাল এখানে সলভ দেওয়ার আগে সে কিন্তু এখানে বিভিন্ন কমেন্টস চাইলে কমেন্টসও করতে পারবে। আরও কিছু অপশন এখানে আছে যেগুলো আসলে আমি ওভারঅল টোটাল দেখালাম না। সো এটা হচ্ছে গিয়ে আমাদের ইউজাররা আমরা বর্তমানে এভাবেই আসলে জিনিসগুলো মেনটেন করতেছি। সো এটাই ছিল আমার মেইন আজকে টোটাল দেখানোর বিষয়, তিনটা পার্ট। আমরা ওয়েবসাইট কীভাবে আমাদের সিস্টেম থেকে কাজ করি, আমাদের ফুল ওয়েবসাইটটা মেনটেন করতেছি, দেন আমরা আমাদের ফুল অফিস ম্যানেজমেন্ট করতেছি সিস্টেমের মাধ্যমে। নাম্বার 3, আমাদের ইউজার যে ম্যানেজমেন্ট, ইউজারটা কিন্তু আমরা সেম সিস্টেমের মাধ্যমে মেনটেন করতেছি, এবং আপনারা দেখলেন যে এইভাবে এখানে আমরা কত চমৎকারভাবে আমাদের ইউজার বা আদার্স জিনিসগুলো আমরা এখানে ম্যানেজ করতেছি। সো এটাই ছিল আজকে দেখানোর মতো। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।